তাণ্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয় একটা অসম্ভব অসম্ভব ভালো মেকিং এর একটা সিনেমা। বেশি কথা না বলে চলেন আজকের সংবাদ সম্মেলনের কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে আসি আগে তাণ্ডব মুভি সম্পর্কে। তাণ্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয় একটা অসম্ভব অসম্ভব ভালো মেকিং এর একটা সিনেমা। আমার মনে হয়েছে, আমি রাফিকে বলেছিও, রাফি তোর লাইফের বেস্ট সিনেমা এটা। এই প্রোডাকশন, এই প্রোডাকশন হাউস আছে, এই কোলাবোরেশনের সাথে এটা আমার সেকেন্ড কাজ। রাফির সাথেও আমার এটা সেকেন্ড কাজ। আমি যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা, তখনই আমার কাছে মনে হয়েছে ইয়েস, এটা কি বানালো। এবং তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা। আই এগ্রি। তাণ্ডবের ফাইট যেমন অসাধারণ হয়েছে, গান অসাধারণ হয়েছে, স্টোরিও অসাধারণ স্টোরি। আমি তাণ্ডবের শিল্পী হয়েও আমি মন্ত্রমুগ্ধের মতো দেখেছি। আপনারা দেখবেন তো এই দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা। জয়ার তুলনা তো জয়া নিজেই, কি অসাধারণ অ্যাক্টিং করেছে। এবং এই পাশে আরেকজন যিনি বসে আছে, অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই। তো আর সত্যি বলছি, যেটা রাফি অসাধারণ একটা সিনেমা বানিয়েছে, এটা আজকে আমি বলে গেলাম, দুদিন পরেই তো সিনেমাটা মুক্তি পাবে, সবাই দেখবে। আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে যেটা আফজাল ভাই বললো, যেটা আমাদের দেশের সিনেমা। আমরা সবাই ঈদের দিন মুভিটা দেখে আমরা বলতে চাই গর্ব করে, হ্যাঁ এটাই আমাদের দেশের সিনেমা। আমাদের দেশের সিনেমাও এইভাবে তৈরি করতে পারে আমাদের দেশের মেকাররা, এবং আমাদের দেশে হচ্ছে যে নায়করা আছে তারাও হচ্ছে এইভাবে অ্যাক্টিং করতে পারে। প্লাস হচ্ছে এই যে সাবিলা নূর, তারপর হচ্ছে জয়া আহসান, তারপর হচ্ছে আরো বিভিন্ন যে ক্যারেক্টার গুলো আছে আপনার, যারা হচ্ছে কেমিও দিবে, তারপর হচ্ছে পুরো হোল টিম তাণ্ডব। ইতিমধ্যে আপনারা দেখছেন দেশে একটা মুভির শুটিং করা মানে সেটা সো টাফ, বিকজ আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম নাই, ক্যামেরা থেকে শুরু করে আরো অনেক কিছু নাই আমাদের দেশে। সো তারপরেও হচ্ছে কি আমাদের দেশে শুটিং করছে কষ্ট করে। সো এখন আমরা হলে গিয়ে বুঝতে পারবো মুভিটা আসলেই কেমন হয়েছে, যেখানে একজন নায়কই হচ্ছে যে মুভিটার হচ্ছে একটা কি করতেছে, এই আমার মুভিটা ভালো হয়েছে, আমি নিজেই দেখে হচ্ছে বুঝতে পারছি মুভিটা ভালো হয়েছে। সো আশা করি আমরা কি ভালো কিছু হবে। তো যেহেতু হচ্ছে রাফি ভাই নিজেকে হচ্ছে কি বলছে, এটা হচ্ছে তোমার লাইফের বেস্ট সিনেমা রাফি। তো সেই ক্ষেত্রে গিয়ে এই মুভিটা কেমন হবে সেটা আমরা বুঝতে পারতেছি। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানি প্রায় 100+ হল হচ্ছে কি তাণ্ডব রিলিজ হতে যাচ্ছে। তারপরে ইতিমধ্যে হচ্ছে অনেক অনেক হলের মধ্যে হচ্ছে কি তাণ্ডবের টিকিট অগ্রিম হচ্ছে সেল হয়ে যাচ্ছে। সো এটা অবশ্যই কি আমাদের বাংলা সিনেমার জন্য সুখবর। সো আপনাদের মতামত কি, এবং তাণ্ডব সিনেমা কত কোটি টাকা পর্যন্ত ব্যবসা করতে পারবে, বরবাদকে ফেলতে পারবে কিনা, সব মতামত জানাই দেন কমেন্ট বক্সে।